নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, সরস্বতী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি। এই শাড়িটা আমি সিলেক্ট করেছিলাম সরস্বতী পুজোর সন্ধ্যায় পরবো বলে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চলুন রেডি হয়ে পড়ি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর নিয়ে নিয়েছি কয়েকটা সেলফি। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর সন্ধ্যায় ঠাকুর দেখতে আর কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করতে। তো আমি ছিলাম শ্বশুরবাড়িতে, কাঁথিতে। তো এখানে খুব সুন্দর বড় করে সরস্বতী পুজো হয়, প্লাস প্রোগ্রামও। তো দেখতেই পাচ্ছেন কত বড় বড় সিঙ্গারকে আনা হয়েছিল, প্রোগ্রাম করা হচ্ছে। আর খুবই ভালো লেগেছিল। হ্যাঁ, ছিল অবশ্য অনেকটা ঠান্ডা, কিন্তু সরস্বতী পুজোয় শাড়ি না পরলে, স্টাইল না মারলে হয় নাকি? সেই ছোট্টবেলা থেকে আমরা সরস্বতী পুজো মানেই জানি যে শাড়ি পরতেই হবে। তো যাই হোক, সেই শীতের ঠান্ডাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম শাড়ি পরে সেজে গুজে মজা করতে। তো গেলাম কয়েকটা স্কুলে, আমার হাজব্যান্ডের ছোটোবেলার স্কুলে, প্লাস দিদিদের স্কুলে। আর খুব মজা লাগলো, প্রচণ্ড ভিড় ছিল। আর কয়েকটা বড় বড় প্রোগ্রামও দেখলাম, আর কিছু ছোটোখাটো খাবার খেলাম ভেজ, কারণ দিনটা ছিল পুজোর দিন। তো যাই হোক, খুব মাস্তি করলাম। তোমরাও কেমন মস্তি করেছো অবশ্যই জানাবে, তোমরাও কেমন এনজয় করেছো সেটাও জানাবে। তো দেখুন, মানে অসম্ভব সুন্দর লাগছিল প্রতিটা প্রতিমা, প্রতিটা প্যান্ডেল যেভাবে সাজানো গোছানো হয়েছে না। আর স্কুলে স্কুলে সেই ছোট্ট বাচ্চাদের ড্রয়িং, মানে সেই ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই, বড় হয়ে গেছি। তো দেখুন এই ড্রয়িংগুলো, মানে সত্যি এগুলো দেখে তো আমার ছোটোবেলার মনে পড়ে যাচ্ছিলো যে আমরাও কোনো সময় করেছিলাম, তাই না? তো বন্ধুরা, তোমরাও কেমন এনজয় করেছো অবশ্যই জানাবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। থ্যাংক ইউ বন্ধুরা, আবার আসবো পরের ব্লগে। একটু দেরি হয়ে গেল, কারণ বুঝতেই পারছো পুজোর সময় টানা কয়েকটা দিন ছুটি ছিল। তো বাড়িতে রিলেটিভরা আসেই, তাই আমি টাইম পাইনি। তো টাটা বন্ধুরা।